নমস্কার, তোমরা কেমন আছো সবাই? আমি শুভাঞ্জনা, ইট প্রিটি পটেটোস ওয়ার্ল্ডের আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানি স্বাগত। দিনটা ছিল 26শে ফেব্রুয়ারি। হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে গেছে। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি প্লাস আমার ওই দিন জন্মদিন ছিল। তো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে সবার আগে শিব ঠাকুরের পুজো করে নিয়ে স্নান টান করে দেখো রেডি আমি। দেন সব কাজ টাজ সেরে এসে বিকালবেলা এসে দেখি সন্ধ্যেবেলা এই পার্সেলটা এসছে। এটা জোম্যাটো থেকে পার্সেল পাঠিয়েছিল আমার দিদি আমাকে। এর মধ্যে চলো দেখা যাক কী আছে, খুলেই তোমরা দেখতে পাবে, আমিও দেখতে পাবো। তো ঘরে নিয়ে গেলাম। এটা আমার কাছে টোটালি সারপ্রাইজ ছিল যে এরকম একটা পার্সেল আসা। তো তারপরে খুলে দেখলাম যে ভেতরে এত সুন্দর একটা জিনিস ছিল, মানে মানে না কেক না আইসক্রিম। তোমরাও ট্রাই করতে পারো, কারণ ওই দিন যেহেতু নিরামিষ ছিল আর বাইরের কিছু খেতে পারবো না, তাই জন্যই জোম্যাটোর এটাই ও অর্ডার করে দিয়েছে। আর একদম পিওর ভেজ ছিল, এটা কোনো ডিম টিম দেওয়া কিছুই ছিল না। দেখলাম খুব সুন্দর প্যাকিং করেছিল এরা। এটা একটা আইসক্রিম কেক ছিল। তো এটা যা এত সুন্দর টেস্ট ছিল কেকটার, না আইসক্রিম বলবো কি জানি না, বুঝতে পারছি না। অসাধারণ, আমরা সবাই খেয়েছিলাম, খুব সুন্দর ছিল। আর ভিডিওটা দেওয়াতে অনেক লেট হয়ে গেল তোমাদেরকে। আমি একটু কাজে এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, ইয়ার এন্ডিং চলছে বলে আমাদের, তো আমি একটু বেশিই ব্যস্ত আছি। তো যাই হোক, তোমরা আমার বার্থডে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই। আর এখানে আমি নিজেই ঘরে যেহেতু একাই ছিলাম, মা ছিল, তো কী আর করবো, একাই নিজেকে হ্যাপি বার্থডে বলে আমি কেকটা কেটে নিলাম। তারপরে মাকেও খাওয়ালাম, নিজেও খেলাম। দেখতেই পাচ্ছ 3টে লেয়ার করা ছিল, সাইড থেকে একটু জাস্ট প্যাকেটে লেগে গেছিলো, কিন্তু কেকটা এত অসাধারণ ছিল বলার বাইরে। তো এই ছিল আমার বার্থডে। আর খুব ভালো একটা দিনে পড়েছিল আমার বার্থডে যেহেতু, তাই মন খারাপ হয়নি। আমি খুব ভালো কাটিয়েছি এবারের বার্থডেটা, সবথেকে বেস্ট বার্থডে আমার ছিল এবারের। কেকটার টেস্টটাও এত সুন্দর ছিল। সারা দিন এত খাটাখাটনির পর যখন ঘরে এসে দেখলাম কেউ আমার জন্য কেক পাঠিয়েছে, আর সেটা আমার যখন দিদি, তো থ্যাংক ইউ রুমকিদি, যে আমার জন্য এত ভালো কেক পাঠানোর জন্য। আমরা খুব এনজয় করেছি। তো সেদিনকে তো আর তেমন কিছু খাওয়া দাওয়া করা যায়নি। তার পরের দিন এসছিল, 27 তারিখ এসছিল আমার আরেক দিদি, মেঘাদি। ও ব্যাঙ্গালোরে থাকে, ও ব্যাঙ্গালোর থেকে কলকাতাতে এসেছিল, ওর অফিসের মিটিং ছিল। তো সবাই মিলে ডিসাইড হলো বার্থডে লাঞ্চটা করাই যেতে পারে। আমি, মা আর মেঘাদি মিলে বার্থডে লাঞ্চ করতে গেছিলাম বাবু কালচারে, আমাদের সোদপুরে বাবু কালচার আছে, ওখানে গেছিলাম। এত খাবার দিয়েছিল, আমরা 2টো থালি নিয়েছিলাম, 3জন মিলে খেয়েছিলাম। 900 করে থালিগুলো ছিল। এত খাবার দিয়েছিল যে আমরা খেয়ে কুলাতে পারছিলাম না, খেয়ে। আর এই মোচার মালাই চপটা, তোমরা যদি চাও অবশ্যই ট্রাই করো। আর এই মোহিতো কি বলে ওইটা ট্রাই করো। এটা বলে স্ট্রবেরি ছিল, কিন্তু এত সুন্দর, এত ভালো ওদের পরিবেশন, এত ভালো ওদের রান্নার টেস্ট, জাস্ট মুখে লেগে থাকার মতো। অনেক দিন পরে এত ভালো একটা বাঙালি রেস্টুরেন্টে খাবার খেয়ে মন পুরো একদম পুষিয়ে গেল। মেঘাদি বলছিল কলকাতা আসা সার্থক হয়েছে। আজ তবে আসি, ভিডিও আজকে এইটুকখানি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব শিগগিরই।